শুনে যান কিভাবে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। এই যে আমি কীর্তন করি, আমার বংশের মধ্যে কোনো কীর্তনিয়া নাই, আপনাদের আশীর্বাদে ওই জগতে এসেছি। এই যে অনেক বাড়িতে গেলেন, অনেক একটু পরে বাড়িতে যাবেন, আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠার পরে এই দুটি নয়নের নাম কি? একটা নয়নের নাম গঙ্গা, আর একটা নয়নের নাম হচ্ছে যমুনা। আগামীকাল ঘুমানোর পরে মন দিয়ে শুনেন, যদি নয়নের ঘুম ভাঙ্গে তবেই তো আপনি দেখতে পাবেন সকাল। আর যদি রাধা গোবিন্দ আপনার নয়নের ঘুমটা না ভেঙ্গে দে, গভীরে চিন্তা করুন কথাগুলো, যদি গৌর হরি আপনার নয়নের ঘুমটা না ভেঙ্গে দে, সোজা চলে যেতে হবে পরকাল, অর্থাৎ শ্মশান ঘাটে। তাই ঘুম ভাঙলে সকাল, আর ঘুম না ভাঙলে সোজা পরকাল। আচ্ছা, যখন ঘুমের মধ্যে থাকই, রাধারানী 24 ঘন্টার মধ্যে মাত্র 2টা দণ্ড সদা থাকতেন, আর প্রতিদণ্ড কৃষ্ণ চিন্তায় থাকতেন। বুঝরানি? 24টা দণ্ডের মধ্যে 2 দণ্ড মাত্র ঘুমাইতা। একবার আহার নেওয়ার সময় গোবিন্দ নাম একটু বিশ্রামে দিতেন, আর আমরা তো 24 ঘন্টার মধ্যে ভগবানের নাম নেওয়ার সময় নাই। আরো ভগবানের সাথে কন্টাক্ট করি, আমাকে এটা দাও সেটা দাও, চাওয়া পাওয়ার শেষ নাই। একটা দিন ঠাকুর ঘরে গিয়া কইলাম না যে হে গোবিন্দ, তুমিও বালা থাকিও আর জগতের সবাইকে তুমি ভালো রাখিও। মাসে 2টা একাদশী রাখি না, মাসে 2টা একাদশী রাখি না, ইগুর যন্ত্রণায় আর বালা লাগে না। ওই যে হাত দিয়া দেখাইলাম, ইগুর যন্ত্রণায় আর বালা লাগে না, খালি কই আমারে খাবাও। কিন্তু ভগবান আমাদের মানব জাতিকে পরীক্ষা করাচ্ছেন, দেখি আমার ভক্ত মাসে 2টা দিন আমার নামে একাদশী ব্রত পালন করে। বৃন্দাবন গেলে দেখবেন মানুষ 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত ব্রত পালন করে, কোনো সেবা করে না। রাধারানী এমন ভাবে ভগবানকে ভালোবেসেছিলেন, তার মান কুলমান বিটামাতি যে জীবনে যৌবনে গোবিন্দ চরণে অর্পণ করে দিয়েছিলেন। এখানে কেউ বৃন্দাবনে গিয়েছেন? কেউ গিয়েছেন? আপনারা কেউ বৃন্দাবনে গিয়েছেন? প্র্যাকটিক্যাল সত্য কথা বলছি, কোনো মিথ্যে নয়। আমি গিয়েছি অনেকবার আপনাদের করুণায়। বৃন্দাবনে প্রচুর কীর্তন করেছি। ওই বৃন্দাবনে আজই অবধি কোনো তেঁতুল গাছে তেঁতুল পাকে না। দেখবেন বাংলাদেশে তেঁতুল পাকে গাছে, পাকেনি, পাকিয়ে মাটিতে পড়ে, কিন্তু বৃন্দাবনে তেঁতুল পাকে না। কেন? বৃন্দাবনের রাস্তার পাশে সারি সারি তেঁতুল বৃক্ষ আছে, কোটি কোটি তেঁতুল বৃক্ষ। ভগবান আসে রে গো দিদি, ভগবান যদি না থাকতা রাইতে গিয়া দিন হইল না। শূন্য আকাশের উপরে কুটা নাই, কোনো কিচ্ছু নাই, এখন একটা দাঁড়িয়ে আছে। এটা ভগবানের ইশারা ছাড়া সম্ভব নয়। কে বলে রে নাই ভগবান, দেখ না খুঁজে অন্তরে। আমরা ভগবানকে খুঁজতে চাই না, তাই তো ভগবানের অস্তিত্ব পাই না। কিন্তু যারা ভগবানের নামের নেশায় ডুবেছে, তারা বিটামাটি বাড়িঘর ছেড়ে হা গৌর বলে, প্রাণ গৌর বলে, নয়ন জলে বুক বাসাচ্ছে। যে লালা বাবু জমিদার ছিলেন, উনিও বৃন্দাবনে ভজন করে ভগবানকে লাভ করেছিলেন। যখন দেখলেন একটা দুপার মেয়ে যখন বলছে লালা বাবু তোমার জীবনের যে আর বেলা নাই, হঠাৎ আয়নার সম্মুখে গিয়ে দেখেন খালা চুল সাদা হয়ে গেছে,
যৌবনকাল থেকে দেহটা বৃদ্ধকালে চলে এসেছে। আয়রে আমি কি করলাম, আমি সারাটা জীবন জমিদারি করে কাটাইলাম, কিন্তু আমি তো একদিন গুরু দীক্ষায় দীক্ষিত হলাম না, আমি তো একদিন ভগবানকে ডাকলাম না। ওই চিন্তা চেতনা যেদিন ঢুকেছে, লালা বাবু জমিদারি ছেড়ে দিয়ে, সব কিছু ছেড়ে দিয়ে শূন্য হাতে হা গৌর প্রাণ গৌর বলে বৃন্দাবনে প্রবেশ করে সাধনা করে আমার রাধা গোবিন্দকে লাভ করেছিলেন। আমরা কলির জীব, আমরা কীর্তনে বসতে মন চায় না। আজই অবধি বৃন্দাবনে ওই তেঁতুল গাছে তেঁতুল পাকে না কেন? একদিন প্রেমময়ী রাধারানী, মন দিয়ে শুনেন, প্রেমময়ী রাধারানী গোবিন্দের বংশীর ধ্বনি শুনিয়া কাঙ্কের কলসি সঙ্গে নিয়ে কুলহারা বধূর মতো হয়ে ওই যমুনার ঘাটে যাচ্ছেন গোবিন্দ দর্শন করার জন্য। যখন ওই গোবিন্দের বংশীর ধ্বনি শুনতেন, কুলহারা বধূর মতো তার অঙ্গের বসনের দিকে লক্ষ্য নাই, একটাই তার মন ছিল যে গোবিন্দ দর্শন করব যমুনার ঘাটে। রাধারানী যখন যাচ্ছেন আর ওই বৃন্দাবনের তেঁতুল গাছে তেঁতুল পেকে আর ওই বৃন্দাবনের রাস্তায় পড়েছিল, আর রাধারানীর মন তো ওই যমুনার ঘাটে গোবিন্দ দর্শনে, আর পাকনা তেঁতুলের উপরে রাধারানীর চরণের পদাঘাত পড়িয়া রাধারানীর কাঙ্কের কলসি সেদিন ভেঙ্গে গিয়েছিল। সাথে সাথে গোবিন্দের বংশীর ধ্বনি বন্ধ হয়েছে। রাধারানী নিচ থেকে চেয়ে দেখেন ওই যমুনার ঘাটে যাওয়ার পথে পাকনা তেঁতুলের উপরে রাধারানীর চরণের পদাঘাত পড়িয়া ওই কাঙ্কের কলসিটা ভেঙ্গে গিয়েছে। সেদিন রাধারানী তেঁতুল বৃক্ষকে অভিশাপ দিয়েছিলেন যে তেঁতুল বৃক্ষ, আজ তোমার কারণে আমার শ্যামের বাসি বন্ধ হয়ে গেল, তোমার কারণে যমুনায় যেতে আমার বাধা হলো, তোমার কারণে আমার কাঙ্কের কলসি ভেঙ্গে গেল। আজ থেকে আমি অভিশাপ দিচ্ছি, ওই বৃন্দাবনে যেন কোনো তেঁতুল গাছে যেন তেঁতুল না পাকে। আজই অবধি মা ইউটিউবে সার্চ মেরে দেখতে পারবেন, ওই বৃন্দাবন অনেক বড় এরিয়া, ওই বৃন্দাবনের মাটিতে তেঁতুল গাছে তেঁতুল পাকে না। বৃন্দাবনে গাড়ি ঘোড়া চলে, কোনো বেল নাই, না গেলে আপনারা দেখবেন না, বুঝবেন না। ওই যে রিক্সা চলে, ঘোড়ার গাড়ি চলে, কোনো বেল নাই, একজন আরেকজনকে দেখলে বলে রাধে 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 বললে রাস্তা ক্লিয়ার হয়ে যায়। বৃন্দাবনে কোনো ক্যালিং বেল বাজে না, সবাই বলে রাধে রাধে। এই বৃন্দাবনে আমার প্রেমময়ী রাধারানী তার জীবনে যৌবন দিয়ে ভগবানকে ভালোবেসেছিল মা। ওই বৃন্দাবনে একটা জায়গার নাম আছে বংশীবট। এ যুবক বন্ধুগণ, যাদের টাচ মোবাইল হাতে আছে, এখন প্রমাণ দেখুন যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি। এক একটা গাছ দাঁড়িয়ে আছে নিকুঞ্জবনে, এখন দেখেন, দেখবেন একজন সখী দাঁড়িয়ে আছে নিকুঞ্জবনে, একটা বৃক্ষ দাঁড়িয়ে আছে, এখন সার্চ মেরে দেখেন নিকুঞ্জবন লিখিয়া দেখবেন একটা সখী দাঁড়িয়ে। ছোটগুলা গাছ আপনার নয়নে লাগবে না। যারা চুরি করিয়া ওই নিকুঞ্জবনে ঢুকে তারা পাথর হয়ে যায় রে ভাই। এখনো অবধি রাত্রে 2টার সময় সিরিয়ালে দাঁড়িয়েছিলাম ওই লীলাটা দর্শন করার জন্য। 5টার সময় যখন গেট খোলা হয়, অষ্ট সখীরা প্রতিদিন ব্রজগোপীগণ রাধা গোবিন্দের নিকুঞ্জবনে নিত্য মিলন হয়, এখনো অবধি মিলন হয়। কাপড়গুলা গুছানো রাখা থাকে, যখন গেট খোলা হয় দেখা যায় কাপড়গুলা কে পরিয়া এলোমেলো করে রেখে দিয়েছে। ফলমূল আস্তা আস্তা রাখা হয়, কে যেন কে রেখে দিয়েছে। এগুলা মিথ্যে নয়। যারা ওই মিলন দেখতে চুরি করিয়া ঢুকতে চায় গোপনে, তারা পাথর হয়ে যায়, পাথর।
ওই নিকুঞ্জ বনে এখনো ভগবানের সাক্ষাৎ রাধারানীর সাথে প্রতিদিন নিত্য যুগল মিলন হয়। এগুলা মিথ্যে নয়। এখনো বংশীবটের তলায় প্রতিদিন বিশ্ব ব্রহ্মাণ্ডের অনেক মানুষ গিয়ে দাদা গাছের সাথে তারা কান পেতে থাকে। এখন ইউটিউবে সার্চ মেরে দেখেন নিকুঞ্জ বনের আর বংশীবট লিখিয়া। যদি আমার মিথ্যা হয়ে থাকে আপনারা এখন আমাকে বলবেন যে আমার কথা ঠিক নেই। নিজ নয়নে না দেখলে বিশ্বাস হবে না। যমুনায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওই গাছের সাথে ভক্তরা কান পেতে থাকে রে ভাই। কেউ একদিন, কেউ 2 দিন, কেউ 1 সপ্তাহ, কেউ 15 দিন, কেউ 1 মাস ব্রত পালন করে, কেউ কিছু আহার করে না। ভাগ্যবান জীব এখনো সেই গোবিন্দের বংশীর ধ্বনি শনিবারে পায়। রাধারানী জন্ম থেকে অন্ধ ছিল। রাধারানী জন্ম থেকে অন্ধ ছিলেন। একটি প্রতিজ্ঞা করেছিলেন, আমার নয়ন আমি সেদিন খুলব যেদিন সর্বপ্রথম নয়ন খুলে আমার প্রাণ গোবিন্দকে আমি দর্শন করিব। তাই রাধারানী আমার মরম সখী ললিতার কাছে বলছে, সখীরে অল্প বয়সে মরসে জর জর, আমার না জানি কি হবে পরিণামে। রাধারানী আজ ললিতা, বিশোকা, তুঙ্গবিদ্যা, সুদেবী, সুচিত্রা, অনামিকা আর সব সখীদের কাছে বলছেন যে আমার পরিণামের কথা আমি জানি না। এখানের একজন ভক্ত বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমরা আমাদের পরিণামের কথা জানি? একমাত্র কে জানে? একমাত্র জানে প্রাণ গোবিন্দ। এখন আমি কীর্তন করছি, আগামীকাল আমি দেবাশিস শ্মশান ঘাটে থাকতে পারি দাদা। কখন শরীর খারাপ করবে আর কখন শরীর পূর্ণ সুস্থ থাকবে একমাত্র অন্তর্যামী গোবিন্দ ছাড়া আর কেউ বলতে পারবে না। তাই রাধারানী বলছে, সখীরে আমি যদি নয়নে মুদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি, আর আমি নয়নে মুদিলে দেখি শ্যাম। চিন্তা করছেন? আমি যদি নয়ন মুদে থাকি দেখি আমার অন্তরে গোবিন্দ বসা, আর যদি নয়ন মেলে থাকি দেখি গোবিন্দ আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। রাধারানী তার মনের কথা সখীদের কাছে প্রকাশ করছে। সখীরে কহিনু তো তের আগে, আমি দাগা পাইলাম শ্যাম দাগে, আমারে চারজি বনের নাহি দায়, হায় সখীরে ও সখীরে। একটু সামনে আসেন মা, একটু সামনে আসেন। কহিনু তোদের আগে, আরে দাদা একটু সামনে। ভাগা পাইলাম সে মোদাগে, ওই স্ট্যান্ডটা পিছনে নিল দাদা। সারজি বনের নাই দায়, সখীরে ওরে তিলার তুলসী দিয়া আরে সমর্পণ করিলাম হিয়া, তিলার তুলসী দিয়া সমর্পণ করিলাম হিয়া, এই জনমের মতো রাঙ্গা পায়, রে এই জনমের মতো রান্না পায়। রাধে এই বৃন্দাবনে এত কিছু থাকতে তুই গোবিন্দের চরণে তিল আর তুলসী কেন দিলে? আর কি কিছু ছিল না দেওয়ার? বলে কেন দিয়েছি জানিস? যেন তিলে তিলে মনে পড়ে, তিলে তিলে মনে পড়ে, আমার তিলে তিলে মনে পড়ে, তিলে তিলে মনে পড়ে, ওই গোবিন্দময় রূপকারণী তিলে তিলে আমার মনে পড়ে, গোবিন্দময় রূপ কানি তিলে তিলে আমার মনে পড়ে, ওই গোবিন্দময় রূপকানি তিলে তিলে
আমার মনে পড়ে গোবিন্দময় রূপ খানি তিলে তিলে মনে পড়ে আমার তিলে তিলে মনে পড়ে তিলে তিলে মনে পড়ে তিলে তিলে মনে পড়ে আমি কেন তিল আর তুলসী দিয়েছি যেন গোবিন্দের কথাই আমার সর্বদা অন্তরে স্মরণ থাকে হরিব সকিরে যোগিনী হইয়া যাইব আমার শ্রবণে কুণ্ডল দিব ও আইরে এ চার গৃহ পরিহরি ও সকিরে দাদা একটু হাইটা দিয়ে তুলিয়ে ধরবা আরে যোগিনী হইয়া যাব আমি শ্রবণে কুণ্ড দেব আহা এছাড়াও গৃহ পরিহরি ও সতীরে হরে কৃষ্ণ নাম আমি নিব মুখে জনম যাইবে গো সুখে কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে গো সুখে হরে যদু কয়ে এই বাঞ্ছা করি যদু কহে এই বাঞ্ছা করি আমি কৃষ্ণ নাম হরে নিব মুখে জনম যাইবে গো সুখে হরে কৃষ্ণ নাম ভবুকে জনম যাইব সুখে যদু কয়ে এই বাঞ্ছা করি আরে যদু কহে বাচ্চা করে আজি রূপের কথা কইতেছিল রূপের কথা কইতেছিল ছিল সখী শোনে বসি বসি গো ছিল সখী শোনে বসি বসি গো হরে হেন কালে তাই গৌর হরিব বাজায় আয় শ্যামে বাসে ও হাই রে হেন কালে বৃন্দাবনে বাজা শ্যামে বাসি নাম ধরিয়া বাজায় গো বাসি নাম ধরিয়া বাজায় গো বাসি হরে জয়রা দেবলিয়া গো জয়রা রাধা বলিয়া আয়া হরে শুনিয়া সেই হিদু মুখি করে এলো কষিয়া আই রে শুনি আছে বিদুমুখী পরি লোকশিয়া ওরে শুনিয়া সেই হিদু মুখি করে এলো কষিয়া আই রে শুনি আছে বিদুমুখী পরি লোকশিয়া মিলন কিন্তু দুই স্থানে বসে হয় না মা আমার বৃদ্ধ মায়েরা যারা আছেন আপনারা চেহারা দেখেন মাগো সবাই নিচে আসতে হবে প্রভুর সম্মুখে আসতে হবে কারণ মিলন দুই স্থানে বসে হয় না একটু কষ্ট করে আইন একটু কষ্ট করে নিচে আইন মা একটু কষ্ট করে সবাই নিচে আসেন আমার বৃদ্ধ মায়েরা যারা আপনারা বসেন আর বাকি সবাই আসরে চলে আসেন একটু সামনে আসো এবার বংশীর ধ্বনি শ্রবণ করে আর সামনে আসলে তো মায়েরা পিছন থেকে বসতে পারবেন একটু সামনে আসেন খালি নিজের সুখের কথা চিন্তা করলেই তো না একটু ভগবানকে যেন সুখ দিতে পারি এটা আমরা মাথায় রাখতে হবে হরিবল যার করুণায় মানব দেহ পাইলাম যিনি এত সুন্দর মানব দেহ দিলেন আমরা যদি তার জন্য একটু কষ্ট স্বীকার করতে না পারি দাদা তাহলে তো আমাদের স্বার্থের জন্যই আমরা পাগল থাকবো সারা জীবন হরিবল আপনার ঠান্ডা লাগে মহাপ্রভু ঠান্ডা লাগে না
আপনার জানে বালানাটা টানে ভগবানের টানে নানি বাজার থেকে দেখা যায় 5-7 হাজার টাকার বড় বড় জিনিসপত্র খরচ করিয়া আনি কিন্তু ভগবানের লাগি আপেল এগো আনার টাকা থাকে না পকেট পূজা পার্বণ আইলে মুলাই বাজারের কাপড় বালা না যাইগি বিশালো যাইগি বিলাস মুলাই বাজার এমবি যাইগি দামি দামি কাপড় আনি কিন্তু ঠাকুর ঘরে যে একজন গোবিন্দ আসই তার লাগি 200 টাকার একটা নতুন কাপড় আনার ইকানার মনে থাকে না নিজের লাগিয়া 15-20 হাজার টাকার কাপড় কিনি পরিবারের লাগি রে বা দাদা কিন্তু ঠাকুরের লাগি নতুন একটা বস্ত্র কিনার আর মনে থাকে না তে ভগবানের সাথে জীবাত্মার সাথে পরমাত্মার মিলনই তো কিলা হরি বল তাই একটু সামনে আসেন যেন আপনাদের উপরে রাধারানীর করুণা হয় হরি বল টাকা পয়সা সুখ দেয় না সুন্দর চেহারা মানুষের সুখ দেয় না রে গো দিদি অর্থ সম্পদ মানুষকে সুখ দেয় না টাইস লাগানো বাড়িঘর মানুষের সুখ দেয় না এগুলা যদি মানুষের সুখ দিত রে ভাই এ মানুষ রাত্রিবেলা ঘুমোর ট্যাবলেট খাইয়া ঘুমাইল না উলাউড়াত গিয়া কইল না নে ডাক্তার বাবুরে বলে পাইপ পাওয়ারে ধরেন না 10 পাওয়ার দেব যার যত টাকা পয়সা বেশি তার দেখবেন চিন্তা চেতনা বেশি থাকে যার যত কোটি টাকা আছে গেটির মধ্যে দেখবেন চকিদার থাকে ফারাদার বলে আমার পারমিশন যারা যেন ঢুকে না কিন্তু যারা বৈষ্ণব বাবাজি শুনেন যারা ভগবানের সেবা কর্ম করে একজন মানুষ আমার দেখেন যে তারার কোনো ফারাদার লগে থাকে তারার ফারাদার খে তারার ফারাদার একমাত্র অনাদির আদি প্রাণ গোবিন্দ যারা বৈষ্ণব বাবাজি তোমরা সোনার কিচ্ছু থাকেনি কোটি কোটি টাকা থাকেনি এক আশ্রম থেকে আরো আশ্রম যায় ভিক্ষা করিয়া যা ফাইন তা গোবিন্দরের সেবা দিয়ে তারা প্রসাদ ফাইন তাই গৌর হরি বল তারা রাইতে নিশায় কই থাকি কই যায় কোনো ঠিক ঠিকানা নাই কিন্তু তারার সিকিউরিটি আমার গোবিন্দ কিন্তু যারা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী মিনিস্টার একলা রাস্তাঘাটে আটিলে আরেকজনে খাম লই লিব তারার বয় থাকে বেশি যাদের অর্থ সম্পদ বেশি তারার মানসিক টেনশন বেশি তাই আমরা যেন সবাই কৃষ্ণ প্রেমের ধনী হয়ে যেন মানব জন্মটা যেন ধন্য করিতে পারি এই অভিসারে সাচ্ছেন খে এখন অভিসারে সাজিরা খে কতক্ষণ আমি কিতা গাই রাধারানী এবার মায়েদের আর বোনেদের সাথে আমার কিছু কথা আছে আপনারা কেউ মাতবা না ভাই আইও না একটু নিচে রে বা নিজের ছোট ভাই মনে করিয়া দাদা একটু আইলে খুশি হই মরে বা সবরে লইয়া মিলনটা দেই আপনাদের যদি ছোট ভাই মনে করেন একটু করুণা করেন হরিবল তাই গৌর হরি বল হরি বল আইও রে বা দাদা হরিবল মিশিয়াও 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 এখানে না আইও দাদা আইও আও বা আইও আইও আস্তে আপনারা যদি আইন না বুঝবো আমার লাগে গুসা করছেন হরিবল আইও রে বা দাদা আপনাদের তো দেশের ভাই আমি একটা কথা কইলাম দেখবানে মহাপ্রভুর রাধারানী কৃপা হইব হরিবল হরিবল ভাইরা উলুদানি আইও দাদা আইও সবাই আও ভাই আইও আইও দাদা আপনারা বসেন বসো ভাই বাইরে আসো বাইরে আসো 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 রে আসো ও বলতে বলো হরি বল
রানী কি ধ্বনিতে বোঝা যায় এখনো গুমর কোনো নেশা নাই কেউর হরিব জাগতিক জগতে হচ্ছে দুই ধরনের নেশা একটা হচ্ছে কৃষ্ণ নামের নেশা আর একটা হচ্ছে জাগতিক জগতে মদের নেশা কেউ যদি মদের নেশা করে তার অন্তরে কিছুক্ষণের জন্য নেশা থাকে আর কেউ নববৃন্দাবনে বসিয়া যদি কৃষ্ণ প্রেমের মদ পান করে সেই নেশা তার অন্তরে জন্ম জন্মান্তরের জন্য থাকে তাই সবাই মিলে যেন আমরা কৃষ্ণ প্রেমের নেশায় ঢুকতে পারি সবাই মিলে আমরা যেন রাধা গোবিন্দের যুগল চরণ সেবায় লাগতে পারি ও মায়েরা এবার বংশীর ধ্বনি শুনে কে সাচ্ছে রাধারানী এবার মায়েদের সাথে আমার কিছু কথা আছে বোনেদের সাথে মন দিয়ে কথাগুলো শুনবেন কেমন এবারে রাই সাজে বাঁশি বাজে না পড়িল উলি গো ওরে রাই সাজে বাসি বাজে না পড়িল উলি গো কি করিতে কি না করে সবাইয়া যায় বলে গো আরে কি করিতে কি না করে সবাইয়া যায় বলে গো রাই সাজে বাসি বাজে না পড়িল বলে গো রাই সাজে বাসি বাজে হরে লয়লে গো আরে মুকুলে আসলে রাইয়াই বান্দে কে সবার গো মুকুরে আতরে রাই বন্দে কে সবার গো আরে মুকুলে আসলে রাইয়াই বান্দে কে সবার গো আতরে রাই বন্দে কে সবার গো পায়ে বাদে ফুলের মালা না করে বিচার গো গায়ে বাদে ফুলের মালা না করে বিচার গো এবারে ফুলের মালা না করে বেসার গো গায়ে বাদে ফুলের মালা গায়ে বাদে ফুলের মালা করে বিচার গো আরে তায়ে বাদে ফুলের মালা তায়ে বাদে ফুলের মালা না করে বেসার গো রে রাই সাজে বাসি বাজে না পড়িল বল গো রাই সাজে বাসি বাজে না পড়িল বল গো যুবক ভাই আপনারা তো অনেক আনন্দ দিলেন হরিবল এবার একটু আসরে আসেন জয় রাধে একটু করুণা করেন আসেন ভাই আসেন আপনারা ছাড়া তো আমরাও অসল দেবা ভাই হরিবল ভক্ত ছাড়া ভগবান যেমন অসল আমরাও কীর্তনীয় আপনাদের সঙ্গ ছাড়া আমরা অসল হরিবল আসেন সবাই মায়েরা আমার গানের পটটা ভালো করে বুঝবেন মুকুলে আসলে রাইয়ায় বান্দে কে সবার গো মুকুরে আতরে রাইয়া বন্দে কে সবার গো মুকুরে আসলে রায়া বান্ধকে সবার গো পায়ে বাদে ফুলের মালা না করে বিচারে গো পায়ে বাদে ফুলের মালা না করে বিচার গো পায়ে বাদে ফুলের মালা না করে বিচার গো ওরে পায়ে বাদে ফুলের মালা না করে বেসার গো এই রাই সাজে বাঁশি বাজে না পড়িল ভুলি গো এই সাজে বাসি বাজে না করিল ভুলি গো আপনারা এখানে বসার জায়গা আসেনি ভাই একটু আওর বাবু কারণ মিলনটা আমরা সবরে লইয়া দেখেও যাইও না আবার আমার উপরে গুসা করিয়া রে বাবাই আইন আমরা আর বেশি না 15-20 মিনিট আসি আপনাদের চরণে এই তো এত সুন্দর বসেছেন যেন বৃন্দাবনে পুষ্প ফুল ফুটেছে হরিবল সবাই দুটি হাত তুলেন একবার প্রভুর চরণে রাত্রি প্রায় 3:30 ঘটিকার সময় একবার দুটি বাহু তুলে আত্মসমর্পিত হয় নিতাই গো হরিবল ওই ছবিটা মরণের পরে আবার ভব নদীর পারে ছবি দাঁড়িয়ে থাকবে হরিবল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় রাধা রানী কি আপনারা দিবানা থেকে মায়েদের জয়ের জনিটা কই পর্যন্ত যায় জয় জয় রাধা রানী কি ব্যাটারির অবস্থা তো বেশি খারাপ কোন ব্যাটারি হরি নামের ব্যাটারি চার্জ নাই চার্জ দিতে হবে হরিবল আমার ভাইয়েদের ধ্বনিটা কই যায় দেখছেন
জয় জয় রাধারানী কি ইবাই আয় জয় আর ইবাই থেকে আমি মনে হয় শুনি বয় আরেকটা জিনিস দেখলা আজ মনে হয়ে গেছে এক কথা কইতাম নি আমার ভাইয়েরা মায়েরা মধ্যে একটা পার্থক্য দেখলাম গুসা করবা না আমার ভাইয়েরা যেভাবে রাধারানীর জয়ের ধ্বনি দেন সব মায়েরা বোনেরা তো ওইভাবে উলুধ্বনি দেন না দেখতানি উলুধ্বনি কিলা বাইর এই দেখেন রাধারানীর ধ্বনি কিভাবে হয় জয় জয় রাধারানী কি এখন শুনতাম জয় হইন না বয় হইন আপনারা একটু সাথ দিবা আস্তে আস্তে জয় জয় রাধারানী কি আমি হই আইলাম একটু প্রাণ ভরে ধ্বনি করবেন আমি কি বৃন্দাবনে আছি এ বৃন্দাবনের ধ্বনি তো আরো জুড়ে হবে আমার দাদা এত কষ্ট করে আয়োজন করেছেন ফারতানানি গাটর বাজার ভাড়ি দিয়ে আরো দূরই দিতা বুয়াই পৌঁছাইয়া বিশ্বাস করবা কিনা জানি না এই গোবিন্দের সম্মুখে কালকে আমরা অধিবাসে কই আসলাম শ্রীমঙ্গল সবুজবাগ এমন ধ্বনি দিছেন বক্তারা যেন ভূমিকম্পের সৃষ্টি হয়ে গিয়েছে আর আপনারা যে ধ্বনি দেন বুঝা যায় খালি শীতে ধরে হরিবল একটু প্রাণ ভরে ধ্বনি করবেন যদি প্রাণ যায় কৃষ্ণ নামে চলে গেলে জীবন সার্থক হবে জয় জয় রাধারানী কি যারা ঘুমো আছেন দেখুন ঘুমো ভাঙ্গি যায় জয় জয় রাধারানী কি হরিনাম সংকীর্তন কি গৌর ভক্ত বৃন্দ কি বাড়ি যাইতাগিনি সাইনজন এই কাম করবা আমি কইরাম বাড়ি যাইতাগিনি খেব কইরা না খেব কইরা কারণ হরির নামে কি আনন্দ ডুবলে জানা যায় ওই নামের ভাই যারা একবার ডুব দেয় তারা জানে জগতে অন্যজনের বুঝাদার নামে ডুবেছিল গৌরার নিতাই আর আরেকভাবে ডুবেছিল নদীয়ার জগাইয়ার মাদাই আর আরেকভাবে ডুবেছেন আজকে আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ জয় জয় রাধারানী কি আর নিচে দিলাম তো না এখন খালি পাওয়ার উপরে দিয়ে উঠবো জয় জয় রাধারানী কি এইভাবে দেখি যেভাবে জয় এইভাবে সবার উলুধ্বনি আয় না একদিন কইলাই যখন মনে হয়েছে বহুত দিনের মাঝে কইছি না প্রায় 1 বছর হয়ে গেছে ই গল্প আর কই না সময় ভাই না সংক্ষেপে কইলাই আপনাদের কুলা উড়ায় আস্তে 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 আপনাদের কুলাউড়া গাটর বাজারের সিএনজি স্ট্যান্ড আছে না একদিন আমি সেখানে নামছি কিছু ফল কেনার জন্য সত্যি কথা যেটা এখন দেখি এক বুড়ি মা বয়স হইব 50 থেকে 52 বছর খালি দতইন দেখি আমি কই রে দিদির কিতা হইল খান্দাত গেলাম বলে আপনার কিতা হইছে গো বলে রে বাবা বৈশাখ মাইয়া দিন ছেলের লাগি একটা বউ তুকাই আমি বললাম রে বড় বেজালে ভাইছে বলে বউ গাটর বাজার স্ট্যান্ডও তুকাই রায়নি আত্মীয় স্বজন প্রতিবেশীরে কইতা যে আমার ছেলে লেগে একটা বালা মেয়ে দেখতিও রে বা বলে রে বাবা কুস্তে কুস্তে এখন ফানি সাইল যেতাম ফেসুগঞ্জ বলে কাম করই আমিও তো দশানো কীর্তনও যাই হওয়া যায় না তো লটারি লাগি যাইতে ভাই আপনার নাম্বারটা দিন আর যদি আপনি ছেলের লাগি কন্যা পাইন আমারে জানাইবা আস্তে 15 দিন পরে দিদিয়ে বউ আমারে ফোন দিয়া কইতে বাবা বউ নাই যেন সোনার টুকরা করে আনছি
এটা মা বাবার সুনাম, এটা পিতা মাতার সুনাম। একটা মেয়ে যদি কৃষ্ণ ভক্ত হয়, বাবার ঘরে যদি ভালোভাবে চলাফেরা করে, স্বামীর ঘরে গিয়ে যদি ওইভাবে চলাফেরা করে, এটা মা বাবার দেবাই গর্বে বুক ফুটিয়ে যায়। আর যাওয়ার পরে গিয়ে যদি জামাইরে কয় এরে অত বড় পরিবার ডেগুন আত্রাইলাই, চলো আমরা টাউনে যাই গি, আছে না নি? তো আর সংসারে সবার সাথে মিলেমিশে থাকা হলো না। আর একটা মেয়ে যদি কৃষ্ণ ভক্ত হয়, যদি মাতা পিতার অবাধ্য না হয়, দেখবেন স্বামীর ঘরটাও সে সুন্দর করে দিতে পারে। এবার গ্রামের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, অমুকর বউ নাই যেন সোনার টুকরা আনছে। একটা মেয়ে যদি ভালো হয় গো, আপনাদের গ্রামে আয়, প্রতিবেশী যদি মেয়ের সুনাম শুনই, আরো 2-4 জন কুটুমকে চাইলে কইব অমুকর বউটারে দেখেই শুনছি বড় বালা মানুষের ফুড়ি। এটা প্রবাদ বাক্য আছে, বালা মানুষের মেয়ে দেখিয়াই তার আচার আচরণটা, সে কেমন করে এত সুন্দর করে চলাফেরা করে। গ্রামের মধ্যে একটা পঞ্চমুখের সুর উঠেছে। বউ যদি বালা হয়ে গো, একদিন স্বামী বাজারে সবজি কিনতে গিয়েছে, গিয়ে আমেরিকার লটারিও লাগ গেছে। ওখান স্বামী গেছে বিদেশ। এবার একদিন স্ত্রী স্বপ্নে দেখেন স্বামীর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে বিদেশে। স্ত্রী স্বপ্নে দেখেছে। কিছু স্বপ্ন বাস্তব হয়। একটা কথা রাখবেন, এই যে রাত্রি 3:30, 4টা থেকে 5টা, 5:30টার ভিতরে যারা স্বপ্নে দেখবেন, কিছুটা না ওই স্বপ্ন বাস্তব হবে, প্রমাণ থেকে নেবেন। নিশারাত্রি কালের স্বপ্ন কখনো ব্যথা যায় না, এটা একটু স্মরণ রাখবেন। আজকে বলে গেলাম, যদি কেউ কোনোদিন স্বপ্ন দেখেন 10%-এর ভিতরে না হয় 5% ফলতে হবে। এবার যখন স্বপ্নে দেখেছে স্ত্রী, কেঁদে কেঁদে মায়ের কাছে গিয়ে বলছে, মা আমার স্বামীর একটা কুস্বপ্ন দেখেছি, বলে আগামীকালকে সাথে সাথে ভগবানের সেবার একটা ব্যবস্থা করি, যাতে আমার স্বামীর অমঙ্গলটা দূরীভূত হয় আর মাও সন্তানের মঙ্গল কামনার জন্য একটু প্রার্থনা করিতে পারে। এবার বাজারে গিয়ে সাবু কলা আগরবাতি মোমবাতি সবকিছু কিনিয়া আনিয়া ঠাকুর ঘরের মধ্যে রাখলেন। এবার বড় পূজা পার্বণ করলে ব্রাহ্মণ লাগে নানি, ব্রাহ্মণদের নিমন্ত্রণ করছেন। আর এদিকে শাশুড়ি মা স্নান করতে গেছেন। ব্রাহ্মণ ঠাকুর এসে বৌমারে কইরা, গো পূজার তো সবকিছু রেডি, ঠিক কাজ করি, তোমার শাশুড়ি কই? বলে মা রাতে আমরা ওদিকে শুরু করি, তোমার মা উকা। বলে আচ্ছা। এই দেখেন নতুন বউ তো, এবার যে কোনো পূজা পার্বণ শুরু করতে হইলে মায়েরা প্রথম কিতা করই? উলুধ্বনি দেন, উলুধ্বনি। এই যে দাদা কীর্তন দিচ্ছেন, অধিবাস কীর্তন খেয়ে দিচ্ছেন মিন্টু সরকার দাদা না, জিগাই বা মায়েদের উলুধ্বনি ছাড়া অধিবাস কীর্তন শুরু হয় না। যে কোনো মঙ্গল কাজ, কোনো মায়ের সন্তান যদি বিদেশে যায়, দেখবেন ঘর থেকে যাত্রা করার সময় উলুধ্বনি করা লাগে। একটা বোনের যখন বিয়ের দিন ধার্য হয়, দিবস উঠে দেখবেন মায়েরা উলুধ্বনি করেন, মঙ্গলধ্বনি করেন, যে কোনো শুভ কাজে লাগে। এবার বৌমায়েরা কইরা, গো আমি তো পূজা শুরু করতাম, এবার তুমি উলুধ্বনি দেও। যখন কইছেন উলুধ্বনি দেও, বৌমা এক দৌড়ে ঘরের মধ্যে গেছে, গিয়া পয়লা ডয়ার কুলিয়া উলুধ্বনি তুকাইতেছে। ও সুন্দর বউর গুণ বারো। ব্রাহ্মণ ঠাকুর কইন্ডে ঘটনা কিতা, বৌরে কইলাম উলুধ্বনি দিত, গিয়ে ডয়ারও তুকাই কিতা। ও বৌমা উলুধ্বনি দেও। ওই রে সাবু গলার মশা আনলা, উলুধ্বনির মশাই গো কই। তখন ডয়ারও কুস্তে কুস্তে যখন উলুধ্বনি নাই, ওই ধরে লেফর সিফাত তো মায়ে রাখতে পারে। এবার লেফ তুলা মারিয়া বউয়ে উলুধ্বনি তুকায়। ব্রাহ্মণ কই রে পূজার সময় যায় কি, বইয়া খালি ঘরের মধ্যে কটর মটর করে কিতা। ও বৌমা উলুধ্বনি দে, উড়া তাড়ার তুকানি বুঝননি। এখন যদি কই ওই জিনিসটা আমার অভিসারও লাগবো, তাড়াতাড়ি দেন, দেখবানে যদি আখটা ফাউরি লাই আগলের লাগান কোনো তৈছি, একটু আর উস থাকতো নাই, ঠিক নি মা? যদি সময় যায় কি এভাবে বইয়ে তুকাইতে তুকাইতে পায় না, কই রে আসল জায়গা তো দেখলাম না। আসল জায়গা কোন গার? উন্দা ইয়া উগার তল তুকাই বই।
হাসিরা নিতাই গৌর হরিব কুন্দা হইয়া যখন উগার তল তুকাই বইয়ে আখতা আইসন শাশুড়ি মা স্নান করিয়া আইয়া কুন্দে বইয়ে খালি উগার তলে আর চকির তলে তুকাই কিতা ও বৌমা গো মুখি গান খালা কেন আর কিতা তুকাও মানুষ মানসিক টেনশনে ছাড়লে মুখটা দেখলে বোঝা যায় ওই মা কাল সাবুর মশা চিনির মশা হলতার মশা আনছো সুলুদ্দনির মশা ইগো হই ওই রে দিন দুপুরে বউরে বুতে ধরছে না কিতা উলুদ্দনির মশা কিতা হই রে ওই আগে ওখান বাইর করি দাও পরে আমার যেটা ভালো লাগে কইবা বৌমায় দর্শন শাশুড়ি মায় দর্শন বৌমার মুখ জাতা মারি বুলাই বউ মারি লিতাম গ্রামের মানুষে শুনছেন আমার বউ কত বালা আর খাইল যদি শুনইন বইয়ে কয় উলুদ্দনির মশা আর লেফর তলে আর বালিশর তলে আর উগার তলে উলুদ্দনি তুকায় যে সর্বমান সম্মান তো শেষ ওই নবাইয়াও উলুদ্দনি লেফর তলে আর কমলর তলে থাকে না বাবার ঘরে তো খালি খাইছো আর আরামায় এসে দিনে কাটাইছো উলুদ্দনি তো কিভাবে দেন এখনো জানছো না কোনো শাশুড়ি মা যদি বালা হয়ে গো আর নতুন বউ যদি ঘরে যায় দেখবেন হাতে ধরিয়ে অনেক কাজ শিখাইয়া দেয় এবার বলছেন পারিব না একতাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার আমি যেভাবে উলুদ্দনি দিমু তুমি ওইভাবে উলুদ্দনি দিবে দেখবে তোমারও এই উলুদ্দনিটা রাধা গোবিন্দের সেবায় লাগবে এবার শাশুড়ি মা উলুদ্দনি দিলেন শাশুড়ি মার সাথে সাথে বৌমাও এবার উলুদ্দনি দিয়া শুরু করলো উলুদ্দনি হরি বল তাই যেখানে কীর্তনে যাবেন একটু উলুদ্দনি দিবেন মা এটা হচ্ছে মঙ্গলের ধ্বনি এই যে মায়েরা উলুদ্দনি দেন কঞ্চান হই থাকি আইটা ও নাভি কমল তাকিয়া একটু ওখান যখন বিবাহ পরীক্ষা করি দেখবা এটা ওখান থেকে যখন কণ্ঠ দিয়ে বদন দিয়ে বাইর হয় তখন দেহ ভাণ্ডটা শুদ্ধ হইয়া এই দেহটা গোবিন্দ সেবায় লেগে যায় এই যে হরিধ্বনি করেন এটা ভিতর থেকে বাইর হয়ে তখন দেহ ভাণ্ডটা সার্ভিসিং হয়ে অচৈতন্য দেহটা চৈতন্য অধিকারী হয়ে এই দেহটা রাধা গোবিন্দের সেবায় লেগে যায় এই বদন দিয়ে কত মন্দ কথা বলি না নি ভাই খারাপ কথা বলি সুখসাক উঠলে কত মানুষের কত কথা কই তো শ্রীবাস সঙ্গনে আসার পরে যদি একবার বদন দিয়ে উরুধ্বনি হরিধ্বনি করেন তখন বদনটা শুদ্ধ হয়ে কৃষ্ণ সেবায় লেগে যায় তাই আজ রাধারানী অভিসারের সাজে সজ্জিত হচ্ছেন কেমন করে মুকুরে আসলে রাইয়ায় বান্দে কেশবার গো মুকুলে আসলে রাইয়ায় বান্দে কেশবার গো পায়ে বাদে ফুলের মালা না করে বিচারে গো ওরে পায়ে বাদে ফুলের মালা না করে বিশাল গো লুতনি রাই সাজে বাঁশি বাজে না পড়িল ভুলি গো রাই সাজে বাঁশি বাজে না পড়িল ভুল গো রাই সাজে বাঁশি বাজে না পড়িল ভুল গো আপনারা কেউ কথা বলবেন না যখন কৃষ্ণরে সাজাইমু দেখমু আপনারা কয়জনে উত্তর দিতে পারেন এবার তো সাচ্ছেন রাধারানী মা এদের সাথে আমার বোনেদের সাথে কিছু কথা আছে মুকুরের তো কি মা এই যে বললাম মুকুরে আসলে রাইয়া বান্দে কেশবার আর পায়ে বাদে ফুলের মালা না করে বিচার মুকুরের তো কি মুকুরের তো হচ্ছে আয়না এই দেখেন অভিসারে কিন্তু লাগে দাদা আয়না লাগে এই অভিসারে মিলনে আয়না লাগে শিরুনি লাগে আলতা লাগে সিঁদুর লাগে কাঁচা ফুলের মালা লাগে গোপী চন্দন লাগে আবির লাগে হ্যাঁ এগুলা লাগে নীল শাড়ি লাগে আমরা যখন এগুলা আয়োজন করি নাই আমরা আলোচনার মাধ্যমে সেরে নেব কেমন মুকুরত কি মা এইভাবে জুড়ে বলবেন আমি একটু কানে কম শুনি গো আচ্ছা আয়না দিয়ে আমরা কি করি
আপনারা কেউ কথা বলবেন না, আয়না দিয়ে কি করি মা? মুখ দেখুন। আচ্ছা, আর শিরুনি দিয়া কিতা করুন? কিতা উঠছই? আচ্ছা, আপনারা কোনছেন বা শিরুনি দিয়া কোনোদিন শুনছেন নি মাথা উঠছাইতে? আমি হই আইলাম। আচ্ছা, শিরুনি দিয়ে আবার মাথা উঠছেন নি গো মা? জয় জয় রাধা রানী কি। সাইয়রে বোন শিরুনি দিয়া মাথা উঠছে। আমরা তো জানি শিরুনি দিয়া চুল উঠছে। জয় জয় রাধা রানী কি। রাধা রানী উল্টা পাল্টা সাজিরা, আপনারা উল্টা পাল্টা কইরা রাধা রানীর প্রেম ভাব অন্তরে মনে জাগ্রত হয়েছে। সাইয়রে বোন কোনোদিন শিরুনি দিয়া মাথা কান্তা উঠছে। আর রাধা রানী কিতা কথা জানেননি? রাধা রানী শিরুনি তৈয়া আয়না দিয়া চুল উঠছাইরা। ও যে গোবিন্দের বংশীর ধ্বনি শুনিয়া মন আর ইকানো নাই, মন চলে গিয়েছে নিকুঞ্জ বনে। রাধারানী কিতা করডা শিরুনি রাখিয়া আয়না দিয়া চুল উঠছে। এগুলা থাকলে এখন দেখাইলাম নে শ্বাসটা। ইচ্ছা কি? এটা কি মা? ফুলের মালা। আচ্ছা, এই মালাটা ভক্তের গলায় শোভা পায় নাকি? এখন যদি আমার ও দাদার গলায় দেই, আপনারা আমারে মন্দ কইবানি? কারণ কৃষ্ণ নামের প্রসাদী মালা ভক্তের গলায় শোভা পায়। এই মালাকে কেউ কোনোদিন অপমান করবেন না। আজকে একটা কথা বলে যাই, এই মালা কৃষ্ণ নামের প্রসাদী মালা। এই যে কীর্তনে ভক্তরা আলিঙ্গন করে, বলা যায় না কোন ভক্তের পরশে আপনার অন্তরে কৃষ্ণ প্রেম জাগ্রত হয়ে যেতে পারে। ভাগবতে তার শত শত প্রমাণ আছে। ভাগবতে ভক্তের পরশে অনেক অভক্ত মানুষ হয়েছে, তা ভাগবতে শত শত প্রমাণ আছে দাদা। এই মালাটা যদি তখন যদি আমার ও মায়ের গলায় দিই, আপনারা আমার মন্দ কইবানি? কারণ এই মালাটা ভক্তের গলায় শোভা পায়। আচ্ছা, আস্তে এখন যদি ও মালা ও বোনটার যদি ফাওয়ার মধ্যে ফেসাইয়া দিলাই, যখন একজন মায়ে কইরা পারে না, এটা তো সত্য কথা। কারণ কৃষ্ণ নামের প্রসাদী মালা খেনে আমি চরণে দিব। এখন যদি আমি চরণে দেই, কইবা আমিও মনে করি গান গাইতে গাইতে পাগল হয়ে গেছি। কিন্তু রাধা রানী কিতা করডা দেখুন, শুনেন। রাধা রানী ওই গলার মালা আজকে নুপুর মনে করিয়া রাধা রানী তার নিজ চরণে পড়িতেছে। আমি কথাটা বুঝাইতাম পারছিনি? কণ্ঠের মালা রাধা রানী নুপুর মনে করিয়া আজকে নিজের চরণে পড়তেছেন। সেটা ভুল করছেন না সঠিক করছেন? কয়টা ভুল করছেন? দুইটা। একটা হইল আয়না দিয়া চুল আউসাইছেন, আর একটা গলার মালা চরণে পড়ছেন। এবার দেখুন আরো বড় ভুল কিতা করছেন। চরণে কাজল পরই নয়নে আলো তাগো চরণে